हेलो डियर फ्रेंड्स, वेलकम टू यूजीसी नेट हिस्ट्री क्लासेस 24। आज के মাদ্রাসা সার্ভিস কমিশনের 19 এবং 11-12 যে ইতিহাস পরীক্ষা হয়ে গেল তার ইতিহাস কোশ্চেন্সটি আমি এখানে আলোচনা করে দিচ্ছি। ঠিক আছে, তো দেখো এই সিরিজ থেকে দিচ্ছি 1 নম্বর প্রশ্ন, অজাতশত্রু কিভাবে মগধের সিংহাসন দখল করেছিলেন? তো এখানে অপশন সঠিক উত্তর হচ্ছে অপশন এ, তার নিজের পিতা বিম্বিসারকে হত্যা করে। ঠিক আছে, নেক্সট, তরাইনের তৃতীয় যুদ্ধ কোন সালে সংঘটিত হয়? তো এখানে সঠিক উত্তর হবে অপশন ডি, 1215 খ্রিস্টাব্দে। নেক্সট, সমুগড়ের যুদ্ধ কবে সংঘটিত হয়েছিল? তো এখানে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, 1658 খ্রিস্টাব্দে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, দি মুঘল নোবিলিটি আন্ডার ঔরঙ্গজেব এই বইটি কে লিখেছেন? তো এখানে অপশন ডি, আতাহার আলী সঠিক উত্তর হয়ে যাবে। নেক্সট, 1924 সালে কে প্রথম ভারত ভাগের প্রস্তাব করেছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, রহমত আলী। ঠিক আছে, তারপরে নেক্সট প্রশ্ন, স্বাধীন ভারতে কে লৌহ মানব হিসাবে পরিচিত? তো এখানে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, রুশো কে ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, রুশো একজন দার্শনিক ছিলেন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, কোন সময়কালকে নেপোলিয়নীয় যুগ বলা হয়? এখানে সঠিক উত্তর 1799 থেকে 1814। নেক্সট, 1861 সালে ভূমি দাসদের মুক্তি দিয়েছিলেন কে? এখানে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, দ্বিতীয় আলেকজান্ডার। ঠিক আছে, অপশন নেক্সট প্রশ্ন, কবে সিন্ধু সভ্যতা আবিষ্কৃত হয়? এখানে অপশন বি হবে সঠিক উত্তর। নেক্সট, আর্যদের প্রাচীনতম গ্রন্থের নাম কি? এখানে ঋগ্বেদ সঠিক উত্তর। নেক্সট, দেবনাং প্রিয়দর্শী উপাধি গ্রহণ করেছিলেন কে? এখানে অবশ্যই হবে সম্রাট অশোক। আমি যে এমসিকিউ সিরিজগুলো পড়িয়েছি আর যে কমিউনিটিতে দিয়েছি প্রশ্নগুলো, তো তোমরা সেগুলো প্র্যাকটিস করলে উপকার পেয়ে থাকবে। ঠিক আছে, তো তোমরা নিশ্চয়ই দেখেছো। তো দেখো এখানে নেক্সট, ইবন বতুতা লিখিত বইটির নাম কি? এখানে বইটির নাম হয়ে যাবে অপশন বি, রেহালা। ঠিক আছে, নেক্সট, কোন দিল্লি সুলতান বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা প্রচলন করেছিলেন? এখানে হয়ে যাবে অপশন বি, আলাউদ্দিন খলজি। ঠিক আছে, 15 নম্বর কোশ্চেন দেখো, মোহাম্মদ বিন তুগলক দিল্লি থেকে কোথায় রাজধানী স্থানান্তর করেছিলেন? এই কোশ্চেন কমন কোশ্চেন, তাই না? প্র্যাকটিস করে দিয়েছিলাম, দৌলতাবাদ। নেক্সট, বিজয়নগর রাজাদের মধ্যে কাকে শ্রেষ্ঠ বলে মনে করা হয়? এই প্রশ্নটি তো কমন কোশ্চেন, তাই তো? কৃষ্ণদেব রয়। নেক্সট, আনুষ্ঠানিকভাবে শেরশাহ কবে রাজা হয়েছেন? এখানে সঠিক উত্তর অপশন ডি, 1540। নেক্সট, আইন-ই আকবরী গ্রন্থের প্রণেতা কে ছিলেন? এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন এ, আবুল ফজল। নেক্সট, হলদিঘাটের যুদ্ধে 1576 কে পরাজিত হয়েছিলেন? তো এখানে হয়ে যাবে অপশন দেখো এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন ডি, রানা প্রতাপ। নেক্সট প্রশ্ন, নেক্সট দেখো, কোন বছর আকবর হিন্দুদের উপর থেকে জিজিয়া কর প্রত্যাহার করেছেন? এটি 1564 হবে। আকবরের দরবারে সভা গায়ক কে ছিলেন? এটা অবশ্যই হবে তানসেন, মিয়া তানসেন। নেক্সট, কার স্মৃতি হিসেবে তাজমহল নির্মিত হয়েছিল? এটি হয়ে যাবে মমতাজ। ঠিক আছে, নেক্সট, সম্রাট ঔরঙ্গজেবের আমলের কোন ঘটনাকে ইউরোপের নেপোলিয়নের স্পেনীয় ক্ষতের সঙ্গে তুলনা করা হয়? তোমরা এটার অবশ্যই সঠিক উত্তর জানো, দাক্ষিণাত্য অভিযান, বি। নেক্সট, নাদির শাহর ভারত আক্রমণের সময়ে মুঘল সম্রাট কে ছিলেন? এটি অবশ্যই হয়ে যাবে অপশন সি, মোহাম্মদ শাহ। ঠিক আছে, শিবাজির আনুষ্ঠানিক রাজ্যাভিষেক কোথায় অনুষ্ঠিত হয়েছিল? অপশন এখানে হয়ে যাবে অপশন বি, রায়গড়ে। ঠিক আছে, নেক্সট, যে মারাঠা নেতা সর্বপ্রথম অধীনতামূলক মিত্রতা নীতি গ্রহণ করেছিলেন তিনি কে? তিনি পেশোয়া দ্বিতীয় বাজিরাও। ঠিক আছে, নেক্সট, কবে পাঞ্জাব ব্রিটিশ রাজত্বের অংশীভূত হয়েছিল? এটি হয়ে যাবে 1849, অপশন সি। নেক্সট, সত্য বিলোপ নীতি কে প্রবর্তন করেছেন? এর সঠিক উত্তর হয়ে যাবে অবশ্যই লর্ড ডালহৌসি, অপশন সি। ওকে, সত্য বিলোপ নীতি
প্রবর্তন করেন লর্ড ডালহৌসি। নেক্সট প্রশ্ন, বাংলায় প্রকৃত ইংরেজ আধিপত্য প্রতিষ্ঠিত হয় নিম্নলিখিত কোন যুদ্ধের পরে? এটি হচ্ছে বক্সারের যুদ্ধ, 1764 খ্রিস্টাব্দে হয়েছিল। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, বারাসাত বিদ্রোহ কবে ঘটেছিল? এটি বারাসাত বিদ্রোহ, আচ্ছা তোমরা এটি কমেন্ট করবে। ঠিক আছে, বারাসাত বিদ্রোহ কবে ঘটে? নেক্সট, সিপাহী বিদ্রোহের আশু কারণ ছিল এ চর্বি মাখানো কার্তুজের প্রচলন। ঠিক আছে, নেক্সট প্রশ্ন, বদরুদ্দিন তায়েবজি ছিলেন নিম্নলিখিত সংগঠনের অন্যতম নেতা। এটি হবে বোম্বাই প্রেসিডেন্সি অ্যাসোসিয়েশন। ঠিক আছে, নেক্সট, বিপিন চন্দ্র পাল পরিচালিত পত্রিকা কি? এটি হবে অবশ্যই নিউ ইন্ডিয়া। ঠিক আছে, গান্ধী অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেন, অবশ্যই হয়ে যাবে, আমি এটা তোমাদের পড়িয়েছি চৌরি চৌরা ঘটনার জন্য। অ্যাকচুয়ালি এই প্রশ্নগুলো সবই কমন আর কি বলা যায়, 70% 80%। ঠিক আছে, তো সাধারণভাবে বই থেকে পড়লে, রিভাইজ করলে আর এমসিকিউ প্র্যাকটিস করলেই তোমরা পেয়ে যাবে। ঠিক আছে, নেক্সট প্রশ্ন দেখো, মুসলিম লীগ পৃথক পাকিস্তানের দাবি সর্বপ্রথম উত্থাপন করেছিল কবে? সঠিক উত্তর হবে 1940 সালে। সি, স্পিরিট অফ লস, এটি আমি তোমাদের কমিউনিটিতে যে কোশ্চেন্স করি সেখানেও দিয়েছিলাম, আর হ্যাঁ আমি যে প্রশ্ন দিয়েছিলাম ইউটিউবের কমিউনিটিতে সেখানেও দিয়েছি, আর কালকে রাত্রেও আমি এটা লিখে দিয়েছিলাম। ঠিক আছে, এটি সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি, মন্তেস্কু। ঠিক আছে, তো নেক্সট, মানুষ ও নাগরিকের অধিকারের ঘোষণা 1789 কি? এটি হয়ে যাবে ফরাসি বিপ্লবের আহ্বান। ঠিক আছে, নেক্সট, ভিয়েনা কংগ্রেসের নিয়ন্ত্রক কে ছিলেন? এটি হবে মেটারনিখ। নেক্সট, ফ্রান্সে জুলাই বিপ্লব ঘটেছিল কবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশন, আচ্ছা অপশন বি বা সি। ঠিক আছে, নেক্সট দেখো, নিম্নলিখিত দেশগুলির মধ্যে কোন দেশটি ত্রিপাক্ষিক চুক্তির অন্তর্ভুক্ত ছিল না? জার্মানি, অস্ট্রিয়া, ইটালি, এই তিনটি তো ছিলই, ইংল্যান্ড ছিল না। এখানে অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট, কোন ঘটনাকে কেন্দ্র করে প্রথম মহাযুদ্ধ অর্থাৎ বিশ্বযুদ্ধ 1914 খ্রিস্টাব্দে শুরু হয়েছিল? এটি হচ্ছে সিরাজভো হত্যাকাণ্ড। ঠিক আছে, সিরাজভো মার্ডার। নেক্সট, নিম্নলিখিত হরপ্পা সাইটগুলির মধ্যে কোনটির একটিতে পাথরের দুর্গ রয়েছে যার কোণে এবং দীর্ঘ দিকের মাঝখানে বর্গ বেষ্টনী রয়েছে? এটি আই থিঙ্ক সুরকোটা দেওয়া হবে। কি হবে তোমরা সঠিক উত্তর অবশ্যই জানাবে। ঠিক আছে, নেক্সট, মহেঞ্জোদারো কথার অর্থ মৃতের স্তূপ, অন্য কোন হরপ্পা সাইটের নাম একই অর্থ প্রকাশ করে? তো এটি হয়ে যাবে লোথাল। ঠিক আছে, নেক্সট, কে পাটলিপুত্রকে তার সময়কালে রাজধানী করেছিলেন? এখানে অবশ্যই সঠিক উত্তর হয়ে যাবে অপশন সি, উদয়ন। ঠিক আছে, চলো নেক্সট প্রশ্ন দেখো, 45 নম্বর, ভারতের প্রাচীনতম বৌদ্ধ স্মৃতি স্তূপগুলির মধ্যে একটি সাচের গ্রেট স্তূপটি মূলত খ্রিস্টপূর্ব 3য় শতাব্দীতে কোন রাজা দ্বারা নির্মিত হয়েছিল? এ কৃষ্ণদেব রায়, বি অশোক, সি পুষ্যমিত্র শঙ্খ, ডি অজাতশত্রু। দেখো এখানে অশোক হয়ে যাবে সঠিক উত্তর। ওকে, আমাকে দুজন কোশ্চেন সেন্ড করেছে, তো আমি এই সিরিজেই উত্তরটা দেখেছি, মিলিয়েছি প্রথম থেকে, তাই আমি এটাই বলে দিলাম। হ্যাঁ, আরেকজন কেউ কিছু মনে করো না, এটি আমি দেখেছিলাম, ভাবলাম যে মিক্সড করে করব, কিন্তু এখানে সিরিজ উল্টোপাল্টা হয়ে যাবে। ঠিক আছে, কোনোটার প্রশ্নটা 1 নম্বরে রয়েছে, আবার ওটাই পরে রয়েছে, তো গন্ডগোল হয়ে যাবে, তো আমি এখান থেকেই বলে দিচ্ছি সবগুলো। তো দেখো নেক্সট, নিম্নলিখিত শাসকদের মধ্যে কে জৈন ধর্মানুসারী ছিলেন? তো এখানে হয়ে যাবে চন্দ্রগুপ্ত মৌর্য। এই প্রশ্ন আমি করেছিলাম, ইনডাইরেক্টলি এসেছে যে জীবনের শেষ দিকে কে জৈন ধর্ম গ্রহণ করেন। ঠিক আছে, দেখো নেক্সট, মৌর্য শাসন ব্যবস্থা ছিল চরম, অপশন সি কেন্দ্রীভূত। ঠিক আছে, তারপরে নিম্নলিখিত কোন বিশ্ববিদ্যালয়টি পাল যুগে প্রতিষ্ঠিত হয়নি? এ নালন্দা মহাবিহার, বি বিক্রমশিলা। দেখো বিক্রমশিলা, সোমপুর, জগদ্দল এগুলো কিন্তু সব আমি কিন্তু
আমি যে এমসিকিউ করিয়েছি তাতে বলেছি। বিক্রমশিলা, সোমপুর, জগদ্দল এগুলো কিন্তু হয়েছে, ঠিক আছে। এই নালন্দা মহাবীরের এটি গুপ্ত যুগে হয়েছিল, পাল যুগে নয়। এটি প্রথম কুমারগুপ্ত নির্মাণ করেন এটি। আর হ্যাঁ, আমি সেদিন বলে দিয়েছিলাম, এই 2-1 দিন হলো ভিডিও, কারেন্ট ভিডিও, যে আমি তো খুব কম ভিডিও দিয়েছি, তোমাদের 2-3 সপ্তাহ থেকে প্র্যাকটিস করানো শুরু করেছি। তবু এই যে লাস্টের ভিডিও বা তার আগের দিনের ভিডিওয় আমি বলে দিয়েছি এটা। নেক্সট, বাংলায় কুলীন প্রথার প্রচলন কে করেন? এটি হবে অবশ্যই বল্লাল সেন, ঠিক আছে। দেখো এখানে নেক্সট, নিম্নলিখিত গুলির মধ্যে কোনটি আলাউদ্দিন খলজি নির্মাণ করেননি? এটি সিরি শহর তো অবশ্যই আলাউদ্দিন খলজি, হৌজ ই আলাই এটিও আলাউদ্দিন খলজি, জালালউদ্দিনের সমাধি এটি হয়ে যাবে সঠিক উত্তর জামাতখানা মসজিদ, ঠিক আছে। নেক্সট, হৌজ ই শামসি ইলতুতমিশ আর হৌজ ই আলাই হয়ে যাবে আলাউদ্দিন খলজি, রাইট। নেক্সট, নিম্নলিখিত কোন বাদ্যযন্ত্রটি ইন্দো ইসলামিক উৎস নয়? সিতার, তবলা, সারঙ্গি, সানাই। আচ্ছা, এটি পরে বলে দিচ্ছি। লালকেল্লা কে নির্মাণ করেন? এটি হয়ে যাবে শাহজাহান, ঠিক আছে। শেরশাহের সমাধি কোথায় অবস্থিত? এটি সাসারামে, ঠিক আছে। মোহাম্মদ বিন তুঘলক কোন জৈন সন্তের সাথে আলোচনা করেন? এটি হবে জিন প্রভাসুর, অপশন ডি, ওকে। মোহাম্মদ বিন তুঘলক জিন প্রভাসুর হয়ে যাবে। আর এগুলো তোমরা যারা বই নিয়মিত পড়ো আর কি, মানে বইটাকে তোমরা বারবার রিভাইজ করবে তাহলে হয়ে যায়, ঠিক আছে। তো অত টেনশনের কিছু নেই। আশা করি তোমাদের সবারই পরীক্ষা খুব ভালো হয়েছে। তারপর নেক্সট প্রশ্ন দেখো 69, আকবরের আমলের নিচের কোন ঐতিহাসিক বিবরণ লেখা হয়নি? এটি হয়ে যাবে তারিখে ফিরিস্তা, ঠিক আছে, অপশন এ। হুমায়ুন নামা লিখেছেন গুলবদন বেগম, তারিখে শেরশাহ লিখেছেন আব্বাস খান শেরওয়ানি, তবাকাত ই আকবরী লিখেছেন নিজামুদ্দিন আহমদ। এটি এই 3টি আকবরের সময় লেখা হয়েছে, ঠিক আছে। নেক্সট, ভীমসেন, বুরহানপুরি, নুস্খা ই দিলখুশা কোন অঞ্চলের মুঘল কার্যকলাপের তথ্যের অন্যতম উৎস? আমি এই যে একটা করে প্রশ্নের মধ্যে অপশন এর সঙ্গে বি স্তম্ভ মেলাও এরকম ভাবে পড়ে গেছিলাম, এটি হবে দাক্ষিণাত্য, ঠিক আছে। নেক্সট, আগ্রা এবং ফতেপুর সিক্রি উভয় হচ্ছে লন্ডনের চেয়ে বড়, এই বিবৃতিটি কে দিয়েছেন? এটি অবশ্যই দিয়েছেন লালক পেজ, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। নেক্সট, নিম্নলিখিত কোনটি মুঘল চিত্রকলার বৈশিষ্ট্য নয়? এ আধ্যাত্মিক রহস্যময় উপাদানসমূহের অন্তর্ভুক্তি, মূলত ইসলাম প্রচারের জন্য, প্রতিকৃতি, ক্ষুদ্র চিত্র। দেখো এখানে সি আর ডি কিন্তু হবে, এ আর বির মধ্যে যে কোনটাকে কমিশন নেয় এটা কমিশনের উপর নির্ভর করবে, ঠিক আছে। তারপর দেখো আলাউদ্দিন খলজির, আর হ্যাঁ তোমাদের মধ্যে কোনটা হওয়া উচিত 63 এর সঠিক উত্তর, তো তোমরা পরে কমেন্ট করে দিও। নেক্সট, আলাউদ্দিন খলজির বাজার নিয়ন্ত্রণ ব্যবস্থা তার মৃত্যুর সাথেই শেষ হয়ে যায় কারণ এটির চাহিদা ও যোগান নীতির উপর ভিত্তি করে ছিল না। বি, নৃশংস শক্তি প্রয়োগ করে পুরো ব্যবস্থাকে বাঁচিয়ে রাখা হয়েছিল। ডি, আলাউদ্দিন খলজির উত্তরসূরিদের এই ব্যবস্থা অব্যাহত রাখার কোনো ইচ্ছা ছিল না। আই থিঙ্ক এটি ডি হতে পারে, কিন্তু কমিশন কোনটাকে সঠিক বলে অপেক্ষা করতে হবে, ঠিক আছে। কোন সমসাময়িক মুঘল ঐতিহাসিক আকবরকে ইসলামের শত্রু বলে অভিহিত করার পক্ষে অভিযোগের একটি তালিকা তৈরি করেছিলেন? এটি হয়ে যাবে বদায়ুনি, বদায়ুনি লিখেছেন মুনতাখাব উত-তাওয়ারিখ, তো এখানে হয়ে যাবে বি। শাহজাহানের রাজত্ব কতদিন ছিল? এটি হয়ে যাবে শাহজাহানের রাজত্ব ছিল 1628 থেকে 1658। তারপরে হ্যাঁ, আমি সেদিন বলছিলাম যে কোন শাসকের, তোমরা 2-3 দিন আগের ভিডিওটা দেখবে, 3-4 দিন আগের, ঠিক আছে, যখন মুঘল পিরিয়ড পড়াচ্ছিলাম আমি মুঘল পিরিয়ড সম্পর্কে 2 বা 3টি ভিডিও দিয়েছি, তো সেখানে দেখবে আমি কিন্তু এই শাসকদের টাইম পিরিয়ডটা বলে দিয়েছি, ঠিক আছে। তবুও কেউ কেউ বলেছে আমি একটু বেশি করে ডিসকাস করছি, বা কেউ কেউ বলেছে বেশি বকবক করা হচ্ছে, বাট আই ডোন্ট মাইন্ড। জানি যে কোশ্চেন্স ঘুরিয়ে বা যেভাবে আসুক না কেন আসবে, তো দেখেছো এসেছে। নেক্সট, এখানে 66 হয়ে যাবে এ সঠিক উত্তর, ওকে। নেক্সট দেখো, কার রাজত্বকালে তুলসীদাসের প্রতিভার স্ফুরণ ঘটে? এটি হচ্ছে আকবর। আর তুলসীদাস তো 1500 অর্থাৎ আকবরের সময়কাল থেকে জাহাঙ্গীর অর্থাৎ
1623 বা 24 খ্রিস্টাব্দে তুলসীদাসের মৃত্যু হয়। ঠিক আছে। অন্ধকূপ হত্যা কবে ঘটেছিল? 1756 খ্রিস্টাব্দের 20 জুন, এটি সঠিক উত্তর। 1855 সালে কোন ব্রিটিশ কমান্ডার সাঁওতালদের কাছে পরাজিত হন? এটি হচ্ছে জেমস বরো। ঠিক আছে। তো 70 নম্বর কোশ্চেন দেখি। নেক্সট প্রশ্ন দেখো, নিচের কোনটি প্রথমে বাংলায় ব্রিটিশ পণ্য বয়কটের পরামর্শ দিয়েছিল? এটি অবশ্যই হয়ে যাবে কৃষ্ণ কুমার মিত্রের সাপ্তাহিক পত্রিকা সঞ্জীবনী। এখানে কিন্তু প্রথম ব্রিটিশ পণ্য বয়কটের কথা বলা হয়েছে। নিচের কোন শ্রেণী 1857 সালের বিদ্রোহকে সমর্থন করেনি? 1 দেশীয় রাজন্যবর্গ, বি কৃষক ও কারিগর, সি অভিজাত ও জমিদার, নতুন মধ্যবিত্ত। এটি একটু কোশ্চেন্স, তো দেখা যাক কমিশন কি এটাকে আনসার হিসেবে ধরে। নিচের কোনটি লর্ড চেমসফোর্ডের আমলের সাথে সম্পর্কিত নয়? লর্ড চেমসফোর্ড 1916 সালে ছিল। তো মুসলিম লীগ তো 1906 সালে প্রতিষ্ঠা হয়, তো এটি এ হবে না। লখনৌ চুক্তি 1916, রাওলাট চুক্তি 1919, প্রাদেশিক সরকার দ্বৈত, বিসিডি লর্ড চেমসফোর্ডের সময় এ হবে না। ওকে, নেক্সট দেখো, ভারতীয় জাতীয় কংগ্রেস এর প্রথম মুসলিম প্রেসিডেন্ট কে ছিলেন? এটি আমি প্রথম দিন যেদিন আধুনিক ভারত পড়িয়েছি, মানে যেটা দিয়ে আমি মাদ্রাসা সার্ভিসের যে 1911-12 প্র্যাকটিস শুরু করিয়েছি, সেদিনই আমি এই প্রশ্নটি দিয়েছি। ঠিক আছে। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন ডি, বদরুদ্দিন তায়েবজি। নেক্সট, নিম্নলিখিতদের মধ্যে কে কমি আওয়াজ পত্রিকা চালু করেছিলেন? এটি কমিশন আশা করেছেন, ওয়েট করতে হবে, বাট ধরে রাখো অপশন বি, জওহরলাল নেহরু। 75 দেখো 75 প্রশ্ন, 1857 সালের বিদ্রোহের নিচের কোন কেন্দ্রটি সেখানকার নেতার সাথে সঠিকভাবে মেলে না? গোয়ালিয়র, তাতিয়া টপি, ব্যারাকপুর মঙ্গল পান্ডে, ঝাঁসি লক্ষ্মীবাই, লখনৌ কুনওয়ার সিং। লখনৌ তো হবে না, এটা বিহারের কুনওয়ার সিং হবে। অপশন ডি। ব্রিটিশরা ভারতের প্রথম মাদ্রাসা কোথায় স্থাপন করে? এটি অবশ্যই হবে কলকাতা। নেক্সট, আব্দুল গফর খানের লাল কোর্তা বাহিনীর সদস্যদের কি বলা হতো? তোমরা জানো, খুদা ই খিদমতগার। ঠিক আছে, অপশন সি। 1791 সালের সংবিধানের মূল উদ্দেশ্য কোনটি ছিল? শুধুমাত্র রাজার ক্ষমতা সীমিত রাখা, সামন্ততান্ত্রিক সুযোগ সুবিধা দূর করা, রাজতন্ত্রের ক্ষমতা সীমিত করা, নারীদের সমান অধিকার করা। আচ্ছা, এটি পরে বলে দিচ্ছি। ষোড়শ লুইকে কবে হত্যা করা হয়? এটি হয়ে যাবে 21 জানুয়ারি 1793। ঠিক আছে, অপশন এ। নেক্সট দেখো, এখানে জাতির যুদ্ধে কে অংশ নেয়নি? এখানে হয়ে যাবে অপশন সি, ডেনমার্ক। ঠিক আছে, অপশন সি। নেক্সট, সি হয়ে যাবে। ভিয়েনা কংগ্রেস বিগ ফোর কারা ছিলেন? অস্ট্রিয়া, প্রাশিয়া, রাশিয়া, ইংল্যান্ড। সি। নেক্সট, নিম্নলিখিত কোন চুক্তি 1832 সালের গ্রিসকে একটি স্বাধীন জাতি হিসেবে ঘোষণা করেছিল? এটি পরে বলে দেবো। ঠিক আছে, কমেন্ট বক্স চেক করে নেবে একবার। নেক্সট, জার্মানির একীকরণের সময় কাইজার কে ছিলেন? এটি হবে প্রথম উইলিয়াম। নেক্সট, এপ্রিল বিদ্রোহ কোথায় সংঘটিত হয়? এটি হবে বুলগেরিয়া। যখন প্রথম বিশ্বযুদ্ধ শুরু হয়েছিল তখন কে মার্কিন যুক্তরাষ্ট্রের রাষ্ট্রপতি ছিলেন? এটি হচ্ছে উড্রো উইলসন। নেক্সট, দ্বিতীয় বলকান যুদ্ধ কোন চুক্তির মাধ্যমে শেষ হয়েছিল? এটি পরে বুখারেস্ট চুক্তি হয়ে যাবে। অপশন সি। হ্যাঁ। নেক্সট, লিগ অফ নেশন এর সদর দপ্তর কোথায় অবস্থিত? এটি হয়ে যাবে জেনেভাতে। নেক্সট, লিগ অফ নেশন এর স্থায়ী সদস্যের সংখ্যা কত ছিল? এখানে সঠিকটা দেওয়া নেই, তোমরা বি অপশনকে ধরে রাখতে পারো, দেখা যাক কমিশন কি দেয়। নেক্সট, প্রথম বিশ্বযুদ্ধে ইউরোপের কোন দেশ নিরপেক্ষ ছিল? এখানে হবে অপশন ডি, উপরের সবকটি। ওকে, আর এটি দেখো, বিলম্বিত পর্যায়ের হরপ্পা সভ্যতার সময়কাল কত? এটি হবে অপশন সি, 1900 থেকে 1300 খ্রিস্টপূর্ব। ঠিক আছে, তো থ্যাংক ইউ সো মাচ। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, আর তোমাদের কটা সঠিক হয়েছে তোমরা অবশ্যই এটা দেখো আর ফলো করতে থাকো। আর যারা এসএসসি স্কুল সার্ভিস কমিশনের জন্য প্রিপারেশন নেবে হিস্ট্রি থেকে, তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো। ধন্যবাদ।